তার বাবা কিন্তু দেখেন এত বড় একজন ফুটবলারের বাবা, এবং তিনি ছিলেন তার মেইন এজেন্ট। এবং লিওনেল মেসি যে ধরনের মানুষ, আমরা প্রায়, আমি পার্সোনালি খুব অবাক হই যে মেসি এতটা ইন্ট্রোভার্ট কী করে এতটা ফেম নেম থেকে তিনি নিজেকে আড়ালে রাখতে পারেন, তার ফ্যামিলি পার্সোনাল লাইফকে তিনি আড়ালে রাখতে পারেন। এই সব কিছু তিনি তার মানে তার বাবা থেকে পেয়েছেন। এইমাত্র যিনি আমাদের যোগ দিয়েছিলেন আর্জেন্টিনা থেকে, তিনিও কিন্তু বলছিলেন যে তারা কেউই আসলে পারিবারিকভাবে এই ব্যাপারটা নিয়ে খুব সামনে আসতে চাননি। খুবই পার্সোনাল ব্যাপার, তারা পার্সোনালি জিনিসটা রেখেছেন এখন পর্যন্ত, এবং এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং লিওনেল মেসির মধ্যে ব্যাপারটা আছে তার বাবার কাছ থেকে। তার বাবা দেখেন কখনোই কিন্তু ওই লাইমলাইটে আসতে চাননি, কখনোই তিনি তার ছেলেকে আড়াল করে রাখতে চাননি, বা এটা যে আমার সম্পদ, লিওনেল মেসির একটা প্রোডাক্ট হিসেবে তিনি ভাবেননি, তার সন্তান এবং কীভাবে তার ভালো হবে মন্দ হবে, এবং সেটা নিয়ে তিনি সবসময় কাজ করেছেন, চেষ্টা করেছেন, এবং সেইভাবেই লিওনেল মেসি আজকে এই জায়গায় এসেছেন। এবং পুরোটা সময় তার পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা। এবং কখনোই, অনেকগুলো ছবি আপনি দেখবেন যে তার বাবা লিওনেল মেসির পেছনে, কখনো তিনি মেসির সামনে থাকেননি। এবং এটাই বোধহয় একটা খুব দারুণ মেসিকে ব্যবহার করে চাইলেই তিনি অনেক কিছু করতে পারতেন। এক্স্যাক্টলি, সেটা মানে যে তারকা খ্যাতি যে বনে যায়, আবার যে তিনি খুব বাবার স্নেহ ভালোবাসা দিয়ে অনেক সময় মানুষের ইমোশনালি যে উইক হয়ে যায়, দুর্বল, সেটাও না। তিনি যে জায়গাটাই মেসির জন্য দর কষাকষি করা, এই ডিসিশনটা নেওয়া, পিএসজি হওয়া, সেখান থেকে ইন্টার মিয়ামিতে আসে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু তার বাবাই নিয়েছেন। খুবই প্রফেশনাল এজেন্টের মতো করে নিয়েছেন। আবার তিনি বাবা হিসেবেও তার যেটা দায়িত্ব, লিওনেল মেসিকে আমরা মানে মেসি কেন এত অন্যরকম, আমার মনে হয় যে সবকিছু তার বাবার অবদান। সেটাই আর কি, যে অবদানের কথা বলছিলেন। আমরা দেখছিলাম যে 2014 বিশ্বকাপ বলি বা নানা সময় তিনি মাঠে কেঁদেছেন, লিওনেল মেসির কথা বলছি, এবং অবসর নিয়ে ফেলবেন, অবসর নিয়েছেন, এই ধরনের অনেক বিষয় ছিল। 2022 সালে যে বিশ্বকাপটা তিনি জেতেন, যদি তিনি সেই সময় অবসর নিয়ে ফেলতেন তাহলে হয়তো বা সেটা নাও যেতে হতো। ওই যে সিদ্ধান্ত নেওয়াটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি কিনা, সেটা তো অবভিয়াসলি নো ডাউট। এবং দেখেন তখনও কিন্তু তার বাবা খুব মেসিকে কোনো কিছু নিয়ে প্রেশার করে না, তুমি কেন অবসর নিচ্ছ, তোমাকে খেলতে হবে। বিকজ দেখেন এইরকম একজন ফুটবলার, আপনি যতই বলেন লিওনেল মেসি ধরেন খেলছেন এখন, যখন তার যেরকম নেম ফেম, লেটস সে সচিন টেন্ডুলকার, এখন তিনি যেভাবে ধরুন, এখন তো অনেকটাই আড়ালে, মাঝে মধ্যে তার কিন্তু হয়তো কোনো আলোচনা হচ্ছে, এন্ডোর্সমেন্ট কমে গিয়েছে, অবভিয়াসলি আর্নিং সব কিছুই, কিন্তু তিনি যখন খেলতেন তখন তার কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। সো লিওনেল মেসি এখন খেলছেন, তার ধরুন যে পরিমাণে স্পন্সর, এন্ডোর্সমেন্ট, নেম ফেম, এই সব কিছু, সেটা যিনি যখন খেলবেন না, অবসরে যাবে, তখন কিন্তু সেটা আরেক রকম হয়ে যাবে। তো লিওনেল মেসি যখন অবসরে গেলেন 2016-তে, তখনও কিন্তু তার বাবা কখনোই সামনে আসেননি এবং বলেননি যে না, তিনি নিজের ছেলের সাথে কথা বলছেন, তাকে খেলায় ফেরাবেন। এটা পুরোটাই যেভাবে হওয়া উচিত সেভাবেই হয়েছে। সো ধরুন অ্যাসোসিয়েশন থেকে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক, তার বাবা এজেন্টের মাধ্যমেই ধরুন মেসেজগুলো গিয়েছে, এবং তিনি এজেন্ট হিসেবে তার ছেলের সঙ্গে বসেছেন, নট যে বাবা হিসেবে, তিনি এজেন্ট হিসেবে বসে তার সঙ্গে বিষয়টা ভালো মন্দ নিয়ে আলাপ করেছেন। আচ্ছা, শুড উই কাম ব্যাক, শুড উই স্টার্ট প্লেইং এগেনস্ট মানে এগেইন উইথ আর্জেন্টিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে লজিক্যাল জায়গা থেকে লিওনেল মেসিকে ইমোশনাল মেসি থেকে তিনি আবার লজিক্যাল মেসিতে ফিরিয়ে এনেছেন, এবং তাকে আবারও খেলায় ফিরিয়েছেন, এবং সেটা 2022 বিশ্বকাপ জয় অবভিয়াসলি। এবং তারপর দেখেন এখনও লিওনেল মেসি কখন অবসর নেবেন সেই সিদ্ধান্তটা কিন্তু একান্তই মেসির, তার এজেন্টের। এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই যে আপনি প্রথম ম্যাচটা বলেছিলেন বিশ্বকাপের, সেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করার পর কেঁদেছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, যেটা মাঠের বাইরের ঘটনা। এখন একটা প্রশ্ন আসছে, মেসি কি একটু ব্যক্তিগতভাবে ভেঙে পড়বেন কিনা, বা ভেঙে পড়েছেন হয়তো, বা তার ফুটবল ক্যারিয়ারটা কি হতে যাচ্ছে, অবসর নিয়ে ফেলবেন কিনা, এখানে ইতি টানবেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। এটা একটা খুবই দারুণ প্রশ্ন, এবং এইটা হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই ঘটনাটার প্রভাব লিওনেল মেসির এখন পেশাদার ক্যারিয়ারে এসে পড়তেই পারে। প্রথমত আপনি হঠাৎ করে যেন মনে হবে যে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কিংবা আপনার কাঁধ থেকে কেউ হাতটা সরিয়ে নিয়েছে, বিকজ আপনি জানেন যে আপনার মানে লিওনেল মেসিকে এতদিন কোনো কিছু না ভাবতে হয়নি। আচ্ছা, তার চুক্তি কি, তার কয় টাকা পাচ্ছেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন কি, সব কিছু তার বাবা তার জন্য প্রস্তুত করেছেন, তার হয়ে কাজ করেছেন। ফলে লিওনেল মেসি ফুল ফোকাস অন ফিল্ড, তিনি তার খেলায় মনোযোগ দিয়ে রাখতে পেরেছেন। এখন লিওনেল মেসি দেখেন তার উদযাপন নিয়ে অনেক কথা হয়, তিনি এই উদযাপনটা করেন কার জন্য, তার দাদির জন্য। সেই কত বছর আগে তার দাদি তার কাছ থেকে চলে গিয়েছেন। সো তার মানে তিনি আসলে তার পরিবারের প্রতি ওই রকম ইমোশনালি কানেক্টেড। সেখানে তার বাবা যখন ধরুন বিদায় নিল এরকমভাবে, লিওনেল মেসির জন্য এই ধাক্কাটা সামলানো আসলে বিরাট বড় ঘটনা হবে। এবং তিনি যেরকম ইমোশনাল মানুষ, আমি আবারও বলছি, তাকে আসলে এইটা থেকে, এখন ধরুন আমরা জানি যে লিওনেল মেসির পরিবার তাকে সবসময় আড়াল করে রাখে, স্পেশালি তার ওয়াইফও এই ক্ষেত্রে খুব দারুণ ভূমিকা রাখে। তিনি হয়তো বা চেষ্টা করবেন তার ফ্যামিলি মিলে তার এই শোকটাকে সামলে ওঠার, কিন্তু লিওনেল মেসি আবারও ওই খেলায় ফেরার জন্য ফেরা, এবং সেখানে তার বাবাকে ছাড়া তার পথ চলা কতটা দীর্ঘ হবে, বা আদৌ আর হবে কিনা, সেই প্রশ্নটা তো অবশ্যই থাকবে। এবং এটা নিয়ে আমি নিজেও আসলে কনসার্ন। লিওনেল মেসি এখন তো তিনি আসলে অনেকটা দিশাহীন হবেন, তিনি ভীষণভাবে হতাশায় ডুবে যাবেন, শোকে স্তব্ধ থাকবেন। এই সময়টা তার বাবার মতো করে যদি কেউ তাকে এখন সাহস দেয়, বুঝায়, সেক্ষেত্রে হয়তো বা লিওনেল মেসির সামনের দিনগুলো নিয়ে ভাবতে পারবেন। বাট আপাতত অফকোর্স এটা নিয়ে কনসার্ন থাকবে।
যেটা আমাদের সহকর্মী বলছিলেন হাসান ইমাম খান, যে আর্জেন্টিনায় তার পরিবার কোনোভাবেই বিষয়টা নিয়ে সামনে আসতে চাচ্ছে না, এবং গতকাল যখন মেসির বাবা মারা যান এটা নিয়ে অনেকে বলছিল ব্যাপারটা গুজব, এবং কোনোভাবে কিন্তু এটার যে অরিজিনাল সোর্স থেকে নিউজ আসা এই ধরনের ব্যাপার কিন্তু আসছিল না, তার পরিবার থেকেও কিন্তু নিশ্চিত করা হচ্ছিল।